তো বন্ধু, তোমাদের সবাইকে নিয়ে স্বাগত আবার একটা নতুন ব্লগে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলপাহাড়িতে। গতকাল আমরা 9 জন মিলে কলকাতা থেকে বাইক নিয়ে চলে আসি ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। আর আজকে আমরা রেডি হয়ে বেরোচ্ছি, এখন বেরোবো, কয়েকটা সাইট সিন রয়েছে সে সমস্তগুলো করবো। গতকাল এতটাই বৃষ্টি হয়েছে যে সেইভাবে ভিডিও বানাতে পারিনি, মানে মোটো ব্লগটাও করতে পারিনি, ক্যামেরা বাক্সে ভরে নিয়েছিলাম। তো আজকে কী করছি, কি দেখছি না দেখছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। তো হয়ে গেছি মোটামুটি, আমরা রেডি, এবার এখান থেকে বেরোবো। তো যতক্ষণ আমরা গল্প গুজব করে ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি, ততক্ষণ কালকে আমরা এখানে কীভাবে এসে পৌঁছালাম তার কিছু ছোটো গ্লিম্পস নিয়েছিলাম, সেগুলো তোমরা দেখে নাও। তারপর আবার তোমাদের সঙ্গে এখান থেকে কথা হচ্ছে। তো আমরা রাজচন্দ্রপুর পার করে চলে এসেছি, আর এইবার এখান থেকে আমরা মাদিকে চলে যাব। আজকে আমরা ফার্স্ট যে স্টপ দেবো ধুলাগড়ে গিয়ে, তারপর হয়তো আর কোথাও দাঁড়াবো না, কারণ রাস্তায় সেরকম বিশেষ কিছু নয়, ওই 200 কিলোমিটার মতন চাইলে টানাই চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু সবাই রয়েছে তাই একটা বুঝে নেওয়া আর কি। তো সেই জন্যেই ধুলাগড়ে দাঁড়াবো, এখন একটু চাটা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। আমাদের যে আপকামিং গ্রুপ রাইড আসছে কেওনঝড়, সেটাও কিন্তু এদিক দিয়েই রাস্তা। তোমরা যদি আমাদের সঙ্গে গ্রুপ রাইডে জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে চাইলে রেজিস্টার করতে পারো। অঙ্কুরহাটি আসলে ওখান থেকে ফুয়েল আপ করাতে হবে, ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। 150 কিলোমিটার রেঞ্জ রয়েছে, 34 মাইলেজ দেখাচ্ছে। কত চলছে? 123। বেশ, একটু খালি থাক। এক্সপিতেও যে পুরোপুরি পেট্রোল আছে তা নয়, ওই 10 থেকে 15% আখের রসই রয়েছে। কি হয়, মাইলেজটা একটু ভালো পাওয়া যায় এক্সপি ভরালে। দেখো 490 এর রেঞ্জ চলে এসছে। মর্নিং মর্নিং। আগে যা হয়েছে না, হ্যাঁ, এগুলো পুরো জল ঢুকে গেছিল। আরে বাপরে। আমার Insta360 ক্যামেরাটা যেটা নতুন নিয়েছি, কিছু এক্সট্রা কেনা হয়নি। দীপায়নদা কালকে এসপ্ল্যানেড গেছিল, দাদাকে আনতে দিয়েছিলেন একটা এসডি কার্ড। এই হচ্ছে এসডি কার্ড, যেটা হচ্ছে V60 এক্সডি কার্ড, এক্সডি হয়ে গেছে এসডি কার্ড। সেটা এখন ক্যামেরাটাতে ফিট করব। প্রথমবার জীবনে Insta360 X4 Air দিয়ে ভিডিও রেকর্ডিং করছি গাইজ। इसी बात पे लाइक तो बनता है। আপাতত আমি ইনস্টার সব কিছু জানি না, জাস্ট যেটুকু শিখেছি সেটুকুই অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই ক্যামেরাটা এখানে আপাতত মাউন্ট করেছি, বাদ বাকি এরপর এর স্টিক আরও অনেক রকমের ইনভেস্টমেন্ট এর উপরে করা যায়। তো সেগুলো এক্ষুনি আমি করছি না বা করিনি, একে একে করবো, চাপ নেই। এই দেখো আমার সেই বাস, এসআর পরিবহন। একটু আগে বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেছিলো, এখনও বন্ধ রয়েছে, তবে আগে যেরকম মেঘের পরিস্থিতি দেখছি হয়তো আমরা সামনে গিয়ে আবারও বৃষ্টি পাবো। মনসুন রাইডে বেরিয়ে যদি বৃষ্টি না পেলাম তাহলে কি করলাম, ঠিক কি না? এই ডায়ালগ শুনে এদের অবস্থা দেখো। তোমরা কোলাঘাটের কাছে চলেই এসেছিলাম, আর জাস্ট 2 কিলোমিটার বাকি আছে। আর এখানে আসতে না আসতে দেখো শুরু হয়ে গেছে আবারও বৃষ্টি। তো একটা শেড দেখে আমি, সপ্তিক, মা আমরা দাঁড়িয়ে গেছি, কারণ কি এটাকে ভেজালে চলবে না। জানি গোপ্রোটা বা ইনস্টাটা সবটাই ওয়াটারপ্রুফ, বাট স্টিল অত রিস্ক নেবো না ভাই। তাও 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে গেছে এর উপরে। চলো এটাকে আপাতত রেখে দিই।
তো বৃষ্টি মোটামুটি একটুখানি কমেছে আর তারপর আমরা বাইক নিয়ে আবার এগিয়ে এসেছি। আর যেমনটা তোমাদের একটু আগে বললাম যে 2 কিলোমিটার মতন বাকি ছিল কোলাঘাট, তো এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাট আমাদের চিরাচরিত অনন্যায়। আর বসে গেছে এখানে খাওয়া দাওয়া করার জন্য। আমরা নিয়েছি হচ্ছে চিকেন সরি বলে অভ্যাস হয়ে গেছে। এটা হচ্ছে পুরি সবজি আর ওদিকে রয়েছে চিকেন স্যান্ডউইচ। সবাই এখানে বুঝে নাও ঠিক আছে। আসলে যেটা খাই ওটা বলে অভ্যাস হয়ে গেছে, ওটাই বেরোচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো আজকে আর চিকেন স্যান্ডউইচ নিইনি, আলুর পরোটা হয়েছে। খুশি? আলুর পরোটা, ওদিকে রয়েছে কি স্যান্ডউইচ, আর ওদিকে পুরি, আর ওদিকে ওরা আরো ডিম ফিম সব নিয়েছে। খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর এখান থেকে বেরোবো। আমরা খাই, তোমরা সিনেমাটিক যাও। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You were never made to be the judge, darling. বাইরে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর বৃষ্টি, জাস্ট সি। এমনই বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়িয়ে গেছি, ওই হচ্ছে কমছে হচ্ছে কমছে। তো সেই জন্যই খানিকটা ওয়েট করে যাই, একটু কমুক তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর বৃষ্টিটা এদিকে যাচ্ছে, আমরা যাবো এদিকে। তো একটা ছোট তো বেনিফিট রয়েছে বলা যায়। The sun still behind the trees. She asked me if I had another minute and I ain't got the heart to leave. অবস্থা দেখো, আর একটা খুলছো নাকি? খুলছি দাঁড়াও। কোলাঘাটের পর থেকে এমন বৃষ্টি পেয়েছি যার কোথাও দাঁড়ায়নি। রেনকোটে আপাতত পড়েছিলাম, লোয়ার একদম পচপচ করছে। এদিকে মোটামুটি সবারই একই অবস্থা। আর সত্যি একটু রাস্তা ভুল করেছে, ও পিছিয়ে রয়েছে, চলে আসবে। ওকে দিয়ে দিয়েছিল ওকে, বাট অনেক মজা এইরকম বৃষ্টিতে একটু বাইক চালানো দরকার। আরো বেশি ছিল, অনেক অনেক। আর ওয়েদারটা কিন্তু সেরা লাগছে। এই ওয়েদারের জন্য গোপ্রোটা লাগাইনি, ঠিক আছে? মোটো ব্লগ আজকে হচ্ছে না, আর জানি না এখন হবে কিনা। ওয়েদার আস্তে আস্তে এদিক থেকে আসছে, এই হাওয়াটা ফিল করতে হবে। কিভাবে কিভাবে হবে? সময় হয়েছে এখন ঘড়িতে 1:16, আর আমরা মোটামুটি বলতে পারো ঝাড়গ্রাম পার করে অনেকটাই চলে এসেছি। আর এখানটা একটুখানি দাঁড়িয়েছিলাম, সব্যসাচী সামনে এগিয়ে গেছে, বাকি সবাই পেছনে। ম্যাপ যে সেট করবো টাচ নিচ্ছে না, কারণ হাতের অবস্থা একদম হাত ব্রেন হয়ে গেছে, দেখো কুঁচকে গেছে। গোপ্রোটা বার করতে পারছিলাম না, কারণ এক নাগাড়ে বৃষ্টি পেয়েছি আমরা, এক নাগাড়ে। মানে এমনই অবস্থা হয়েছিল যে আমরা কোথাও যে দাঁড়াবো সেই সুযোগটা পর্যন্ত পাইনি। লোধাশুলিটা পার করে একটুখানি দাঁড়িয়েছিলাম একটা জায়গায় ছামা দেখে, তারপর আর ম্যাপটা যে সেট করবো সেটাই সুযোগ হয়ে উঠছে না। দাঁড়ো, লাল পিঁপড়ে ফ্যামিলি গেস্ট হাউস। তো আসার সময় তোমাদেরকে তো কোনো রকম রাস্তার আপডেট দিতে পারলাম না, কারণ কি প্রচণ্ড বৃষ্টিতে মানে ভেসে গেছি বলতে যাচ্ছিলাম আমি, মানে ভেসে যাওয়ার মতনই অবস্থা হয়ে গেছিলো। চাকা এত স্কিড করছিল, মানে বলার মতন নয়। বালি ভাষা আসলে তোমরা একটুখানি খেয়াল রাখবে, বাঁদিকে ঝাড়গ্রামের বোর্ড দেখতে হবে। সেই বোর্ড দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বাই লেন ধরবে, বাই লেন দিয়ে এসে ডান দিকে সাবওয়ে দিয়ে ভেতরে ঢুকতে হবে। 17 কিলোমিটার বাকি আছে, 26 মিনিট। আশা করছি তার মধ্যে আমরা ঢুকে যাব। তো বেরিয়ে পড়েছি আমরা আজকের লোকাল সাইট সিন করার জন্য। আর এখান থেকে বেশ কয়েকটা জায়গা রয়েছে, কেতকি লেক রয়েছে, গড়ডাসিনি রয়েছে, টাঙ্গি কুসুম রয়েছে, প্রচুর জায়গা রয়েছে প্রচুর। যদি ওরা ফুয়েল আপ করাতে চায় আগে, তাহলে করিয়ে আসুক, তারপর আমরা বেরোবো। তো গতকাল এতটাই বৃষ্টি হয়েছে যে চান্সই পাইনি যে গোপ্রো বার করব, ইনস্টা বার করব। ভেবেছিলাম যে কেওনঝড়ের বারবার কেওনঝড় মাথায় আসছে, কেওনঝড়ের গ্রুপ রাইড কিন্তু আমাদের আসছে খুব শিগগিরই। তোমরা যদি যেতে চাও, ইন্টারেস্টেড থাকো, তাহলে রেজিস্টার করো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম। তো কাঁকড়াঝড়ের আগে পরে হচ্ছে ঝাড়গ্রামের জঙ্গল। ঝাড়গ্রামের জঙ্গলের ওখানটায় ভেবেছিলাম যে মানে ভিডিও করব, ছবি তুলবো সুন্দর করে পোজ দিয়ে, কিন্তু কোনোটাই পসিবল হয়নি। তার কারণ কি, আমরা আসার সময় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। ঝাড়গ্রামে লোধাশুলি পার করে যে রাস্তাটা ডান দিকে টার্ন নিচ্ছে, ওখান থেকে টার্ন নিয়ে আমরা দাঁড়িয়ে গেছিলাম রীতিমতন, এত বাজ পড়ছিল। তো তারপর গিয়ে সেইভাবে ভিডিও করা হয়নি।
তো সেই জন্যে আজকে তো একদম ফুল ছবি তুলবো, ভিডিও বানাবো, রিলস বানাবো সুন্দরভাবে, কারণ গতকালের যে আক্ষেপটা রয়ে গেছে সেটা কিন্তু আজকে পূরণ করতে হবে, ঠিক কিনা মা? তো এই কালকে যে বৃষ্টিটা হয়েছে, তারপর এই যে আমাদের আশপাশে মাঠ ঘাট দেখো সব কিছু একদম সবুজ হয়ে রয়েছে, গাছপালা পুরো সবুজ। তো এখন আমরা যাচ্ছি ঘাগড়া জলপ্রপাতের দিকে, তারাফেনী ড্যাম 6.4 কিলোমিটার এখান থেকে। দেখো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে জায়গায় জায়গায়। আমি বলছি তো কাছাকাছি মধ্যে, বাড়ির থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে যদি দীঘার ভিড়ে না ভিড়তে চাও তাহলে বেলপাহাড়ি সেরা। এটা একটা ছোট টিলা, পাহাড়ি টিলা, এ পাশটা উঠে গেছে ওপর দিকে। আমার এখনও মনে আছে যখন ক্লাস 7-এ পড়ি, লাইফ সায়েন্স ক্লাসে ওরকম একটা প্রজেক্ট দিয়েছিল আমাদের, 10টা ভেষজ উদ্ভিদের গাছের পাতা নিয়ে খাতায় চিপকাতে হবে। রীতিমতন 10টা পাতা খুঁজে পাইনি, এমনই অবস্থা। এখানে সব রয়েছে, মানে আমাদের ওখানে পাওয়া যায়, 6-7টার পর গিয়ে আর পাবে না। তো এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফল, আর কিছু বাইক আমাদের ওখানে রয়েছে, কিছু এখানে রয়েছে রেখে আমরা এখন যাচ্ছি ওয়াটারফল দেখতে। এই নিয়ে বোধহয় আমার 4 নাম্বার বার, যখনই আসি এটা দিয়ে শুরু হয়। ঠিক আছে, প্রত্যেকবার অন্যরকম লাগে। লাস্ট যে করবার এসেছি প্রত্যেকটা ছিল হচ্ছে শীতকালে, আর এবারে বর্ষাকালে। কিন্তু বর্ষাকালে আমরা কি ওয়াটারফলে ওয়াটার দেখতে পাবো দেখতে? চলো দেখা যাক। বাবা এবার কে নাম লিখে রেখেছে খোদাই করে, কুসুম নাকি কুমার? আরে এগুলো তুলো না, এই জিনিস একটা নিয়ে রুমে চলে যাও। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breath. তো ঘাগড়া থেকে দেখে আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে, আমরা যেখানে রয়েছি লাল পিঁপড়ে সেখানে। আর এসে গেছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, তার সঙ্গে সুন্দর আলুর তরকারি। খেয়ে নিয়ে আবার আমরা এখান থেকে বেরোবো, যাদের যাদের ফুয়েল আপ করানোর দরকার তারা ফুয়েল আপ করাবে, করিয়ে নিয়ে তারপর আমরা এখানে একসঙ্গে বেরোবো। যাবো কোথায় আমরা নেক্সট? কাঁকড়াঝোড়। দুপুরে কি ওটা হচ্ছে? খাওয়ার যে ব্যাপারটা ছিল, মেনুটা কি যেন, কুরকুরে চাটনি, কুরকুট চাটনি। আচ্ছা ঠিক আছে, কুরকুরে না কুরকুটি সেগুলো তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি। আপাতত এদিকে ফোকাস করা যাক, খেয়ে নিয়ে বেরোতে হবে। Like a word. ফার্স্ট রাউন্ড ঘোরা সেরে সেকেন্ড রাউন্ডে আমরা এখন যাব হচ্ছে কাঁকড়াঝোড়। বেসিক্যালি সবটাই আমার দেখা, সবটাই ঘোরা, তো আলাদা কোনো ব্যাপার স্যাপার নেই যে এই জায়গাটা দেখতেই হবে, ওই জায়গাটা ঘুরতেই হবে। সো জাস্ট মজা করতে বেরোনো, জাস্ট চিল করতে বেরোনো, নিজেদের মধ্যে একটা সময় কাটানোর জন্য বেরোনো, আর কিছুই না। তবে যাই বলো, তোমরা যদি বেলপাহাড়ি আসো তাহলে কিন্তু কাঁচা লঙ্কায় অবশ্যই খাওয়া দাওয়া করো। কালকে দুপুরের লাঞ্চটা যা ছিল, আহা, সেই সময় কিছু মুহূর্ত ক্যাপচার করেছিলাম, তোমরা সেগুলো একবার দেখে নাও, তারপর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আসুন স্যার। কেমন লাগলো স্যার? ওই বাকিরা কোথায়? মাউন্টেন স্যার, কলিং স্যার। এই যে জার্সিটা পরেছো, বৃষ্টির জন্য থামছে না। হ্যাঁ আমি তো বললাম, আমরা তো চাইছি, আমরা তো বৃষ্টির জন্যই এখানে এসেছি না। রেনকোট থাকা অবস্থায় রেনকোট পরেনি। আমি পড়ি না, রেকর্ড করি, আমরা থাকি ট্রমাটাইজড হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। Like a word. 3:55 আমরা এসেছি খেতে। কোথায় এসেছি? এই যে এইখানে ছোট্ট কাজ আমরা ব্যাপারটা হচ্ছে কি, সবার এত খিদে পেয়েছে না,
ভিডিও শুট করবো কি তার আগে খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো এই দেখো বসে আছে ওর সাজিয়েছে দেখো। আরে ছবি তুলতে হবে। বলে দাও কি কি আছে বলে দাও। এখানে কাঁচকলার কোপ্তা আছে, এটা হচ্ছে সর্ষে আলু আলু পোস্ত, ডাল, আলু ভাজা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে ভাত। আমি হচ্ছি সবজি। ওদের এখন আসেনি। আমি হচ্ছি সবজি। এটা কি হয়েছে ভাই? মনে হচ্ছে হেলমেটে কি পড়ে গেছে। এটা কি হয়েছে? এটা কি? গাইস আমাকে প্লিজ জাজ করো না, আমি একটু অন্যরকম ভাবে খাই। ঠিক আছে। ডালে ভাত না ভাতে ডাল? কিন্তু মাকে ভাত ডাল খেতে গেলে এক ডাল আইসক্রিম। না 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 না, ভাত ডাল খেতে খেতে আবার পরে দিতে হবে, আরেকটা আর হয়ে গেল। ওখানেই রাখো, আর ওই খালিগুলোকে তুলে নাও। তাহলে রাখতে পারো। ওখানেই রাখো। তো আমরা উঠে গেছি মেন রোডে, আর সপ্তিক গেছে কাঁচা লঙ্কা একবার বলে আসতে যে আজকে আমরা আসছি 9 জন। কালকে এরকম এসেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, আজকেও খাওয়া দাওয়া করবো। আর এখান থেকে আমরা ওদিকে যাবো, তো ওদিকে চলো। আমাদের সঙ্গে আজকে রয়েছে 1 2 3 4 5 6 6টা বাইক। আমরা রয়েছি টোটাল 9 জন। তার মধ্যে 3টে বাইকে কোনো পিলিয়ন নেই, আর 3টে বাইকে পিলিয়ন রয়েছে। দাদা বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান। একটা হুইলি হুইলি, একটা হুইলি। একটু আগে যে ডান দিকের রাস্তাটা ছিল ওটা দিয়েও কিন্তু ঘাগড়া যাওয়া যায়, যে ঘাগড়া আমরা অলরেডি দেখে এসেছি। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর, কত মায়াবী। ঝাড়গ্রাম বেলপাহাড়ি আসলে আর কাঁকড়াঝোড়ের এই সুন্দর রাস্তায় বাইক না চালালে তো কি করলে। সামনের রাস্তাটা জাস্ট দেখো ভাই, মনে হচ্ছে সোজা উপরের দিকে উঠে গেছে। ওয়াও, জাস্ট ওয়াও ভাই, ওয়াও, সেরা। সামনেও দেখছিলাম রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, পেছনে লুকিং গ্লাসেও রাস্তাটা পুরো উপরের দিকে উঠে গেছে। এটা ঠিক কি ভুল জানি না, আদৌ রাস্তাটা উঠেছে কিনা আমি জানি না। বোতল গড়িয়ে দেখতে হতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট এই জায়গাটার নাম কি? কুলডিহা। আমাদের দুপাশে শাল গাছের জঙ্গল, বর্ষায় সবুজ হয়ে রয়েছে, আর তার মাঝখান দিয়ে রাস্তাটা এরকম এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে। ঝাড়গ্রাম বা বেলপাহাড়িতে কোনোটাই কিন্তু পাহাড় নয়, ছোটো ছোটো টিলা, সেই টিলার মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। আমাদের বাইকারদের কাছে কোনো ডেস্টিনেশনটা ম্যাটার করে না সেইভাবে, আমরা প্রপার রাস্তাটাকে এনজয় করার চেষ্টা করি। এই যে রাস্তায় বাইক চালানো, এই যে থ্রটল দেওয়ার সঙ্গে সঙ্গে বাইকে বসলে যে হাওয়া লাগে, এই যে ভেতর থেকে ঠান্ডা ফিলটা আসে, গরমের মধ্যে আমরা যতক্ষণ রেডি হচ্ছিলাম ততক্ষণ যে কষ্টটা ছিল, সেই কষ্টটা যেন 1 সেকেন্ডে চলে যায়, পুরো গায়েব। খান্ডারিনি যাইবার রাস্তায় আমরা ঢুকে গেছি। কালকে বৃষ্টি হয়ে এই লাল মাটিগুলো কাদা হয়ে গেছে। ভালো হয়েছে আমি এই জুতোটা পরে এসেছি, রাইডিং বুটটা। বাইক তো নতুন হয়ে যাবে। তাও রোদ উঠছে বলে আস্তে আস্তে কাদাটা বসে গেছে। ফুল টু মজা গাইজ, ফুল টু মজা। এটাই যদি শুকনো হতো না, পুরো ধুলো উড়িয়ে ভূত করে দিত আমাদেরকে, কারণ প্রচুর ধুলো ওর এখানে। নেহাতি কালকে বৃষ্টি হয়ে মাটিটা ভিজে আছে তাই। দাদা খান্দারিনি এদিকে কতটা এখান দিয়ে? আর বেশি না, মিনিট 5-7 মতন যেতে হবে। আগে যে একটা মোড় মাথা পড়বে, ডান দিকে ঢুকে যাবে। হ্যাঁ, আবার একটা টে মাথা পড়বে, বাঁ দিকে দিয়ে একদম সিধে সামনে, আচ্ছা আচ্ছা। একদম সামনে। এই সমস্ত দিকে কি নেটওয়ার্ক থাকে না, তোমাকে লোকজনকে জিজ্ঞাসা করে করেই যেতে হবে। বাবা, তো গাড়ি গিয়ে আরও 12টা বাজিয়ে দিয়েছে। 4 চাকাগুলো গেছে না, পুরো রাস্তা একদম কাদা করে দিয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ডান দিকে এইটা দিয়ে Welcome to Khandarani guys, look at this amazing view.
ওদিকটা চলো, ওদিকটা চলো, আসো। নামাবো তো অবশ্যই ভাই। ভালো এসছে ভাই, ভালো এসছে। মেন রোড থেকে আমরা এখন চলে এসেছি ডান দিক দিয়ে ভেতরের রাস্তায়, যেটা কিনা কানেক্ট করেছে ডাঙ্গি কুসুম আর কাঁকড়াঝোড়ের সঙ্গে। আর এদিককার বাড়িঘরগুলো দেখেছো, আলপনা করা, মাটির বাড়ি, সব মাটির বাড়ি, টালির চাল দেওয়া। চলে এসছি আমরা কেতকী লেক। চলো 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 চলো। তো কেতকী লেকে এসে আমরা একটা জিনিস ট্রাই করবো। দেখো, গরমের জন্য, টাকা পয়সার জন্য, তেলের দামের জন্য আমরা তো এখন পাহাড়ে যেতে পারিনি। তো পাহাড়ের ছোট ভাইয়ের কাছে এসেছি টিলা। তো টিলা এসে আমরা কি করব, জলে মুখ চোয়াবো। পসিবল কি ভাই? এখানে তো এই পাথরের সাপোর্টটা নেই যে মুখটা আমরা চোয়াবো। এক কাজ করো, বলো। নিচে বসো, দিয়ে মুখে জল দিয়ে চলে এসো। পাহাড়ের ছোট ভাই যখন, ছোট ভাইকে ছোট ভাইয়ের মতন করে ট্রিট করতে হবে নাকি? এ জল ঠান্ডা নয়, গরম জল। ঠান্ডা জায়গা ঠান্ডা জল, গরম জায়গা গরম জল। পাক পাক গন্ধ। পড়ছে এ, তোলো 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 তোলো। পড়লেই ফেটে যাচ্ছে। বালি লেগে যাচ্ছে। ওই তেরি, ও দাঁড়াও 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 দাঁড়াও। আরে ছবি ভিডিও সব হচ্ছে, এটা পাওয়া যাবে? আরে সাবাস, ব্যাগ বার করো, ব্যাগ বার করো। আমার একটা প্লাস্টিক ছিল না, এবারে ছাড়ি, আমার হাতে লাগবে এবারে। দাঁড়াও দাঁড়াও, আমি ধরে নিচ্ছি তাহলে। আরে সাবাস, গালে পড়ো, গালে পড়ো। এই যে এই যে এই যে এখানে দে। আচ্ছা, ওর মুখে খোলেনি, সব কোচর থেকে না পড়ে। এই দেখো, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এই ডাল ভেঙে যাবে। এই ভাইয়া, ডাল ভাঙবে, তারপর তুমিও পড়ে যাবে। হয়ে গেছে, আস্তে 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 ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো। এই যে এর পরের বার যখন আসবো, এসে দেখবো যে এই জাম গাছগুলো রয়েছে, তখন মনে পড়বে যে হ্যাঁ, এই জাম গাছ ধরে টানাটানি করে জাম পেরেছিলাম। চলো ওঠো ওঠো ওঠো, পেছন শেখে গেল। টাটা জাম গাছ। কাঁকড়াঝোড় 2 কিলোমিটার। কাঁকড়াঝোড় হচ্ছে মেনলি এই রাস্তাটার জন্যই ফেমাস। এখানে রাস্তাটা এত সুন্দর, এই যে কাকাবনি রিট্রিট, হ্যাঁ এখানকার ফেমাস রিসর্ট ওই যে ওপরে। এদিকে কিছু নেই, যা আছে লাস্ট ওইখানেই বেলপাহাড়িতেই শেষ, তারপর আর জলের দোকান পর্যন্ত নেই।
এদিকে আছেটা কি? ফেরত যাচ্ছে ফেরত যাচ্ছি? এই কাঁকড়াগুলো দেখাচ্ছি। এটা মানে বেরিয়ে যাওয়ার রাস্তা তো? তাদের গরমে হাঁসফাঁস করতে করতে এবার আমরা ঠিক করলাম যাব, খাওয়া দাওয়া করব গতকালের মতনই। আজকে আমরা যাব হচ্ছে এখন কাঁচা লঙ্কায়। আর এই মুহূর্তে রয়েছি আমরা কাঁকড়াঝোড়ে। কাঁকড়াঝোড় থেকে 22 কিলোমিটার মতন লাগবে এই রাস্তাটা দিয়ে যেতে। হা হা হা, এই রাস্তাটা দেখো, বুঝলে মা? কাশ্মীর থেকে যখন আমরা ফিরছিলাম মুঘল রোড দিয়ে, তখন ওই ল্যান্ডস্লাইডের জন্য বেশ কিছু জায়গায় রাস্তা ঘুরিয়ে দিয়েছিল জম্মুতে। তো আমরা তো সেই গোটা জম্মু ঘুরে এসেছিলাম, সেই কোথায় কাটরা সব কিছু দেখেছিলাম, তখন এই রকম জায়গা দিয়ে গেছিলাম। এবার ভাবো বেলপাহাড়িতে এরকম রাস্তা ঠিক আছে, এই জিনিসটা তুমি কাশ্মীরে করছো, অড জায়গা যেখানে কেউ নেই। সময় বলছে এখন ঘড়িতে 8:37। এখানে বসেছে একটা সুন্দর আসর, সবাই এখানে বসে গেছে। কিন্তু এখানে বসার পেছনে একটা খুব সুন্দর স্টোরি রয়েছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের যার যার রুমেতে। আর রুমে আসার পর একটু মোটামুটি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর দুপুরটা যদিও হয়েছিল 4টের সময়, যাই হোক, তো রেস্ট নেওয়ার পর তারপর আমরা বেরিয়েছিলাম এই একটু আগেই কি না চপ খেতে আর তার সঙ্গে আইসক্রিম খেতে। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ একদম গুরুর করছে। আর আমরা পুরো ভিজে এসেছি, ঠিক আছে, মাথা ফাতা এখনো ভিজে। আর ভিজে আমরা কি নিয়ে এসেছি এই দেখো এখানে রাখা রয়েছে। এটা খোলো, কি নিয়ে এসছো দেখাও। যতক্ষণ বলছে একটা ইন্টারেস্টিং স্টোরি। বলো। অর্পণদা কি সুন্দর ঘরে বসে রিল স্ক্রল করছিল। অর্পণদা আইসক্রিম খেতে যাবো, অর্পণদা নেমেছে। অর্পণদা ওই অবধি গেছে। অর্পণদাকে বলেছে যাবে, চলো। কাকিমাকেও নিয়ে গেছি, ঠিক আছে। গিয়ে বলছে অর্পণদা এই বৃষ্টি আসছে, বাড়ি যাবো। বললাম আগাও, যাচ্ছি। এমন জোরে বৃষ্টি হলো, আমরা ওখানে দাঁড়িয়ে, অর্পণদা আগে গিয়ে দাঁড়িয়ে সেটা আমরা জানি না। জিটি আঙ্কেল উদ্ধার করে এনেছে অর্পণদা সামনে দাঁড়িয়ে। হিরো অফ দ্য স্টোরি কিসের জন্য যাওয়া হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে এখানকার বিখ্যাত চপ, ঠিক আছে, আর কি পাপড়ি দেখো। ও চাটনি দেয়নি, পাকোড়ি বিনা চাটনি कैसे हुई, ঠিক আছে। চিয়ার্স করো, চিয়ার্স। এইটা কি ছোট কেন? এবার আমরা এনজয় করছি বেশি, ব্লগ করছি কম। ব্যাপারটা হচ্ছে কি, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল আগের থেকে, সেই দেখে আমি ফোনটা নিয়ে যাইনি, যার জন্যে ভিডিও মানে দেখাতে পারছি না তোমাদেরকে যে ভিজছিলাম কীভাবে। একটা সেট পেয়ে গেছিলাম ক্রাউডেড জায়গা বাইরে, তারপর গিয়ে এখন একটু কমেছে ব্যাপারটা, কিন্তু এখনো মেঘ যাক। এই দেখো দেখেছো, পুরো আকাশ বেগুনি হয়ে গেছে। আকাশ কই? ওই যে আকাশ রেগে গেছে কেন আমরা ওকে নিয়ে যাইনি, একা কেন খেয়ে এসেছি। আকাশ ঘুমাচ্ছিল, তার ডেমনস্ট্রেশন আকাশ এখন দিচ্ছে আমাদের। তো বন্ধু সময় বলছে ঘড়িতে 7:11, আর আমরা এখন বেরোচ্ছি বেলপাহাড়ি থেকে। কালকে তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ কি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা গল্পগুজব করে শুয়ে পড়েছিলাম। আর আজকে একটু সকাল বেরোনোর ছিল, একটা ছোট্ট প্রবলেম হয়েছে, সেটা কি তোমাদেরকে না হয় পরে অন্য কোনো সময় বলবো। তো সেই জন্যে আমি, পৃথ্বীশদা, দিদি, মা আর ওদিকে সৌপ্তিক আমরা বেরিয়ে গেছি। আকাশ, সব্যসাচী, দীপায়নদা ওরা থাকছে, ওরা একটু পরে বেরোবে। তো এই গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, এত দূর দেখে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।